যে মানুষের দাইমি নামাজ ছাড়লো এই বেটায় কুফরি গুনাহ করলো, আর যে বইতে তুমি কুফরি গুনাহ করতে আসো, আমার আল্লাহ তোমার মহতাজ নাই। ওটা পৃথিবীর মানুষের নামাজ বাদ দিলে আল্লাহ এর কোনো কমি না হইতো নাই। আল্লাহর জন্নত বরবার লাগি আল্লাহর কোনো অসুবিধা নাই রে ভাই। সারা দুনিয়ার মানুষ জন্নতি নামাজি বনে যায়, আল্লাহর জাহান্নাম বলতে কোনো অসুবিধা নাই। হে মুসলমান, কিন্তু তুমি নিজরে জিকাও খেনে নফসর গোলামিত্ব স্বীকার করছো, এর লাগি আল্লাহ কইছে ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। রাব্বুল আলামিন ফরমায়, গোলাম যদি তুমি দুনিয়ার নাফরমানির দিকে দাবিত হয়ে যাও, শুধু ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার গান বাজনা নাচ রং খাই তামসা বেপরদেগি বেহায়ামি আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলাম তাকে দূরে সরে যাও, ডিজিটাল বেড়াত লাগিয়া পর্দা শাড়ি দিলাও, ডিজিটাল বেড়াত লাগিয়া ইসলাম শাড়ি দিলাও, সুরতও ইসলাম নাই, সিরতও ইসলাম নাই, লেবাসও ইসলাম নাই, তোমার কোনো জায়গায় ইসলাম নাই, তাহলে জানিয়া রাখো আমি আল্লাহ তোমার দুনিয়ার থাকতে জানাই দিলা ইয়ারন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ জাহিম দুজক তোমার লাগি বানাইয়া রাখছি। একবার হোক নাউযুবিল্লাহ। প্রত্যেক মুসলমানের গ্রামে গঞ্জে মেহনত শুরু করো। বলে এই গ্রামের মধ্যে কোনো বেনমাজি মানুষ রইত না, বেপর্দা মহিলা রইত না, পরিপূর্ণ ইসলাম আইজিত গিয়া গ্রামে গঞ্জে মসজিদে মসজিদে যে আপনার মেহনত আরম্ভ করো, নতুবা ইসলাম দরিয়া রাখা বড় কঠিন হইব। ও মুসলমান, মসজিদ সুন্দর করবা, নমাজি হইতে নাই, এক সময় আইব মসজিদ তুমি হেফাজতে রাখা তোমার সম্ভব না। আমি তোমরা রে কইয়া আর জানিয়া রাখো, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নমাজি, তোমার যদি নমাজ হয়ে যায় তাহলে তোমার নমাজে আমার লগে কানেক্টেড হয়ে যাবে, আর যখন তুমি তোমার নমাজের মাধ্যমে আমার লগে কানেকশন হয়ে যাব, তখন যত নাফরমানি আছে সারা আমি ছাড়াই দিব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ কইছেন নমাজে মানুষরে হরবাদ খাম থাকি বাঁচায়। এর অর্থ কিতা? এর অর্থটা হইল নমাজে যে সময় বন্দায় নমাজও লেখায় নমাজ করবো, আল্লাহর লগে কানেকশন বনি যাইব, আল্লাহর লগে কানেক্টেড যে সময় ওই যাইব, গুলামে আর মালিকের সম্পর্ক হইলে আর গুলামে আল্লাহর নাফরমানি করতে পারবো নি? পারবো নি? হ্যাঁ, এর কারণে আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবায়ে কেরামে এই আয়াতুনিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নমাজে মানুষরে গুনাহ থাকি বাঁচায় মানলাম, যদি এক মানুষে গুনাহ করি নমাজ পড়িয়া গুনার কাম করে, নবীজি কইয়া নমাজও লেখায় নমাজ হইলে তারে অনতি বিলম্বে বাঁচাই লাইব। এর বাদেও যদি আল্লাহর গুলামে গুনাহ ছাড়ে না, তাহলে বুঝি লাইতো এই কথা তার জীবনের নমাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। নমাজ এখানে আল্লাহ গোসই না যদি তে বাঁচতে পারবো নি? আমরা তো গোসাগোসির মাতো নাই, একগুলোর অভ্যাসের নমাজ ও জেলা মনে হয় বুল ফড়িয়া জিন্দগি যাবাইয়ার একগুলো ইচ্ছা মতো ফড়িয়ার, আর ম্যাক্সিমাম বর্তমানে বেনমাজি, ম্যাক্সিমাম বেনমাজি। চতুর্দিকে মসজিদ সুন্দরর, নমাজ খালি নষ্টর। মসজিদ সুন্দরর মাশা আল্লাহ বালা কথা, কিন্তু নমাজি খালি কমতা ওরা ওর নি না। হ্যাঁ, এর লাগে মূল বেমার হইল আজকাল এমন অবস্থা হয়েছে। আগে গ্রামীণ কিছু বিচার আচার আছিল, নমাজ না পড়লে প্রেশার হইতো, বিভিন্ন লাইনে হামসায় মাতিতা, এটাও এখন নাই হয়ে গেছে গিয়া। এখন ছেলে বাপর কথাও মানে না, খিদালাই মানে না, 24টা ঘন্টা নাফরমানির মধ্যে দাবিত আছে, যার কারণে তার দিলে আল্লাহর কথাই গান বালা লাগেন না। কিন্তু মৌত আছে রে ভাই, হে গোলাম ইয়াদ রাখো, তোমার একদিন মৌত আছে, মালিকুল মৌতে তোমার জাফটা মারবা। এই মৌতের সময় দুনিয়ার কোনো শক্তি তোমার সাহায্য করছ নাই, বেনমাজি অবস্থায় মারা যাই ভাই, তোমার বিপদ আছে, তুমি মরবাই, তোমার বিপদ আছে রে ভাই। এর লাগে দিনের সমুজ লইয়া যাও, দিনের সমুজ খেয়ে দিব কইছি আমার আল্লাহ, খারে দিব তা বুঝা দরকার দে ভাই। আজ দিন জানা আছে, দিনের সমুজ নাই, মাত বুঝবইও। ও এটা বেজানো আমার হাদিস হিসাবে কইছেন মানুষ কইন, এটা ওয়াজ আমরা বহুত জানি, আর ওয়াজ দি কিতা করতে হয়। হ্যাঁ, নিশ্চয় জানা আছে, তোমার জানা থাকতো কি? বহুত গর মুসলমানের বেটা, হিন্দু বেটা হইয়া কোরআন শরীফের তফসিরে লেখছে, তার জানা কিছু কম নেই। মাতন না খেলে বর্তমানে তারা আরও বেশি আমরা তাকে সার্চ করে, কোরআন দিয়ে আরও বেশি সার্চ করে। হ্যাঁ, তো আমার আল্লাহ পাকের নবীর মায়ার উম্মত হল জানা এক বস্তু, শোনা এক বস্তু, খোয়া এক বস্তু, বুঝা এক বস্তু। যত সময় সেই বুঝ তোমার ভিতরে ঢুকিত নাই, আস্থা দিন জানিয়া কইয়া গুনিয়া তুমি আমল করা সম্ভব হইত নাই। এই বুঝটা দিব আমার আল্লাহ। আল্লাহ রসুলে ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন।
আল্লাহ রসুলে ফরমাই দিলা কথাটা বালা করি খেয়াল করিও মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায় কত বড় মাত আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় হ্যাঁ যদি শুনো বলে আমরা এখন বর্তমানে আসামের চিফ মিনিস্টারে তার লাগি দুষ্টি করতে চায় ই বেটা আপনার কত বড় দরজা হইব মনে করবো না তো আমার আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বনতে চায় সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই একবার কইতাম না সুবহানাল্লাহ ও থোড়া খেয়াল করিও আমার আল্লাহ রসুল ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটার আমি শুধু বন্টনকারী আমি শুধু বাঠিয়া দেই আমি পৌঁছাইয়া দেই আমি সমুজ দিতাম পারতাম নাই সমুজ দিব আল্লাহ এই কথা বুঝবা আপনারা আপনারা এলাকাত হইলে মানুষ দেখবা আপনারা দৌলতে টেকায় পয়সায় কোনো কমি নাই আকল বুদ্ধি জ্ঞানেও কোনো কমি নাই মানুষে তার কাছ থেকে বুদ্ধি লইয়া যায় তারে মানুষে কই নিবেটা বড় বুদ্ধিজীবী কই নাই তোরা মাতেন না কিন্তু এই বুদ্ধিজীবী কই নিবেটা বড় আকলালা মানুষ হ্যাঁ বড় আপনার আমরা প্রায় মানুষে কইন বলে এই বড় আপনার গণ্যমান্য আকলালা মানুষ কিন্তু মানুষটাই নমাজ পড়ে না এলা মানুষ আসেনি না নাই তোরা জোরে মাতেন না আপনারা আসেনি না নাই এখন আপনারা কোন চাই ই বেটায় তো দুনিয়ার সব কিছু বলা বুদ্ধিজীবী বুধবায় 2 রাকাত নমাজ বুঝো হামাইল না ই বেটা জঘন্য মানুষ নাইনি মাতই না হে গণ্য মান্য না জঘন্য জঘন্য মানুষ নাইনি 2 রাকাত নমাজ তার বুঝো হামাইল না তার কারণ হইল বুঝার চেষ্টা করল না একদিনও চিন্তা করছে না বলে আমি বেনমাজি মারা যাই তাহলে আমার কবর জাহান্নাম আমি কিলা নমাজি বনতাম পারি সেই চিন্তা বাকির তার নাই আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আপনার গ্রাম এলাকাত ইলা মানুষ আছে দিন মজুরি করিয়া খায় এখন খাইলে আরও খাইতে পারে না ফিট ঘুরিলে ফেট ভরতে পারে না কিন্তু আল্লাহর বন্দায় 5 ওয়াক্ত নমাজ পড়ে মসজিদে নমাজ পড়ে দুনিয়ার দৌলতের কোনো মায়া আল্লাহর কাছে নাই সারা সারিয়া একদিন কবর যাইবাই আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইবা তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা ওদিন বুঝাইবা আখিরাতের সফর শুরু আছে শেষ নাই আখিরাতের সফর শুরু আছে শেষ নাই দুনিয়ার সফর তো 60-70 বছর ভিতরে বিদায় সারাও লওয়া লাগবো আমার নবী ফরমাইছেন আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 65 ব্রেয়ার কেস সেও বেশি হইব আর সেও কমে পড়ব কিন্তু 60 থেকে 65 হইল উম্মতের গড় হায়াত আর আমরাও দেখি আর বেশি ওলাও মানুষ বেশি মতরা বা ঠিক আছে নি হ্যাঁ এখন তোমার বয়স 55-50 হইল আরে আল্লাহর গুলাম রাস্তাঘাটে হোটেলে বইয়া তুমি সময় অতিবাহিত করতাই তোমার জীবনের নমাজ বাইল করতে পারলাই না খারে লইয়া কবর যাইতাই দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল আর বুজুর্গ হল এই দিনের সমস্যা ফাইতে হইলে আপনার মেহনতের দরকার ও কথা আমরা বুঝতাম পারছি না করি আইজ বেমারে ধরছে জানা আছে তুমি জানো নমাজ পড়া লাগে কিন্তু নমাজ পড়ো না তো এখন নিকাও কেনে পড়ি না দিলে মানে না ও আল্লাহ কইছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ এখন যে মানুষে জিহাদ করব নামাজের সমঝ ভাইবার লাগিয়া ইমানের সমঝ ভাইবার লাগিয়া ইসলামের সমঝ ভাইবার লাগিয়া নাফরমানি ছাড়বার লাগিয়া আল্লাহর বিধানের খাড়া হইবার লাগিয়া জিহাদ করব খাল লাগি জিহাদ করব পয়লা তার নফসর লগে জিহাদ করব তার দিলে মানে না তার দিলে বুঝে না বুঝারি লাগি যাইব চিন্তাত পড়ি যাইব আমলের মাধ্যমে নফসর লাগি জিহাদ করা আরম্ভ করে দিব আল্লাহ কইয়া হে গুলাম তোমারে আমি সমঝ দিব আমরা কিন্তু সেই জিহাদল আমি না এখন শুনছি ওয়াজ নমাজ পড়া লাগে সারা জান হইব তোমার নফসে মানত নাই নফসর গুলাম হইয়া বেনমাজি হইয়া বার হইয়া যাইবা ও জায়গাত বেমার আমরা শুনি কিন্তু গুলামি করি নফসর মনের গুলামি করি আমার মনে নমাজ মানে না
যতক্ষণ তুমি নফসর লগে দেখা আরম্ভ না করবাই তুমি নমাজি বনতে পারতাই না, নফসর গুলাম বনিয়া জীবন থাকি যাইবাই। আর আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত সারা যাইতাম তো ইনশাআল্লাহ, আর জোরে মাতো না সারা যাইতাম নি। আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা, দুই কর্ম তুমি করো। এক নম্বর তোমার ভিতরে আমি আল্লাহর ডর ওখান হারাও, যে ময়দানে মাশর আল্লাহর সামনে গিয়া খাড়া হইবাই, ও ডরটা তোমার ভিতরে তুমি জায়গা দেওয়ার চিন্তা আরম্ভ করো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনের ভিতরে কুপ্রবৃত্তি আছে, তোমার নফসর ভিতরে নাফরমানি আছে, তোমার দিলের মধ্যে লোভ আছে, তোমার দিলের মধ্যে কাম শক্তি আছে, ক্রোধ শক্তি আছে, হিংসা আছে, দেশ আছে, এইগুলারে তুমি সংযম করিয়া আল্লাহর বিধান জাপ দিলাও। আমার আল্লাহ তুমি নফসর লগে জেহাদ করিয়া করণীয় কর্ম খাড়া হয়ে যাও, বর্জনীয় কর্ম ছাড়া আরম্ভ করি দেও। আমি আল্লাহ কইছি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ও গুলাম তোমার লাগি আমি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও গুলাম তোমার লাগি আমার মহান জান্নাত আমি বানাইয়া রাখছি। জুড়ে কই সুবহানাল্লাহ। ও জওয়ান, নিজে একবার নিজরে জিকাও, বালিগ হওয়ার বাদ থাকি তোমার উপরে নমাজ ফরজ হইল। আল্লাহ রসুলে ফরমাইলা, আল্লাহ রসুলে ফরমাইতা মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষের দাইমি নামাজ ছাড়লো এই বেটায় কুফরি গুনাহ করলো। আর যে বইতে তুমি কুফরি গুনাহ করতে আসো, আমার আল্লাহ তোমার মহতাজ নাই। পুরা পৃথিবীর মানুষের নামাজ বাদ দিলে আল্লাহর কোনো কমি না হইতো নাই। আল্লাহর জান্নাত বরবার লাগি আল্লাহর কোনো অসুবিধা নাই রে ভাই। সারা দুনিয়ার মানুষ জান্নাতি নামাজি বনে যায়, আল্লাহর জাহান্নাম বলতে কোনো অসুবিধা নাই। হে মুসলমান, কিন্তু তুমি নিজরে জিকাও, খেনে নফসর গোলামির তো স্বীকার করছো লাগি আল্লাহ কইছে ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন ফরমায় গোলাম, যদি তুমি দুনিয়ার নাফরমানির দিকে দাবিত হয়ে যাও, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার গান বাজনা নাচ রং খাই তামসা বেপরদগি বেহায়ামি আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলাম তাকে দূরে সরে যাও, ডিজিটাল বেড়াত লাগিয়া পর্দা ছাড়ি দিলাও, ডিজিটাল বেড়াত বাগিয়া ইসলাম ছাড়ি দিলাও, সুরতও ইসলাম নাই, সিরতও ইসলাম নাই, লেবাসও ইসলাম নাই, তোমার কোনো জায়গাত ইসলাম নাই, তাহলে জানিয়া রাখো আমি আল্লাহ তোমার দুনিয়ার থাকতে জানাই দিলা ইয়ারন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ জাহিম দুজক তোমার লাগি বানাইয়া রাখছি। একবার হোক নাউযু বিল্লাহ। তাহলে দুনিয়ার থাকতে জন্য জাহান্নামের লাইন পাই নিলাম, কিন্তু দৌড়তাম সাইয়ার না। এর লাগি আমি আয়াত পড়েছি, আল্লাহ আমার আল্লাহ বোঝা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত আসেনি না নাই? আসেনি না নাই? সারা আমরা মনে লাগবো তো। এই সময় থেকে আলোচনার মাঝে বুঝতাম পারছি আমরা সব দুঃখার মাঝে আছি। মার ঠিক আছে নানি? সব দুঃখার মাঝে আছি। আমি শুধু নমাজ সম্পর্কে মাতি, আর অন্য বিভাগও গেছি না, আর যাবার সময়ও নাই, ইচ্ছাও নাই। কিন্তু নমাজও আপনার কমজোরি আসেনি না নাই? এই নমাজ বানানি লাগবো না না? এক নম্বরে নফসে তোমার দোকানের, দুই নম্বরে শয়তানে তোমার নফসের লগে দুস্তি করে দোকানের, তিন নম্বরে গান্দা পরিবেশ বেনমাজির পরিবেশ আমরা বানাই লাইছি। যে বাচ্চাটা উঠিয়া দেখে ভাইয়ে পড়ে না, দাদায় পড়েন না, চাচায় পড়েন না, তারও পড়ার দরকার নাই। যে মেয়ে উঠে দেখে বুয়াইও পর্দা নাই, মাইয়েও পর্দা নাই, ফুফুয়ে পর্দা নাই, তার করার দরকার নাই। গান্দা একটা পরিবেশ বানাইয়া রাখছি রে ভাই। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল মেহনত করিয়া পরিবেশ যদি চেঞ্জ না করবাই, এই পরিবেশে যাকে যাকে মুসলমান জাহান্নামের দিকে লইয়া যায়। আমরা কিন্তু এই চিন্তাটো নাই। এই যে বাজার মনে করুন আসল খালি কারণ গোটা বরাকলের চিন্তা করো কোয়া কোন দোকানত যা মানুষ আসল সারা নমাজও আইননি, সেনে আইন না। এরা তো দরকার আমরা যেগুলো আই কিতা চিন্তা করছি বলে, এরা যে আইছে না, এরার কারণে তো আমরা আল্লাহ সোয়াল করবো, কিতা চিন্তা করছি। বরং যদি ওরা তবলিগর মানুষ আইয়া তোরা আরম্ভ করেন, ওরা উল্টা করব খাইয়া কাম নাই, ও আইন গাইড লইয়া একটা কইন নেন। কিন্তু আমরা আল্লাহ ধরবেন না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুজক থাকি বাঁচো, তোমার আহালরে বাঁচাও। এমন ডাক্তার সমাজ হইছে বেনমাজির আপনার টাকচার বনিয়া ফার্ম বনি গেছে রে ভাই।
যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল সব জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইতে আছি। মৌত কিন্তু আছে, মরার হাত থেকে বাঁচা কেউ সম্ভব নয়। আরে চিন্তা করো, এই পরিবেশ যদি না বদলা যায়, আপনার ছেলে বেনমাজি হইতে বাধ্য হইছে, আপনার মেয়ে বেপর্দা হইতে বাধ্য হইছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চারে আল্লাহ জন্মগ্রহণ করায়, এই দুনিয়ার জমিনও জন্ম দেয় আল্লাহ ইসলামের ফিতরতের উপরে। আমরা বেনমাজির পরিবেশ বানাইয়া থইছি, আমরা বেপর্দাগির পরিবেশ বানাইয়া থইছি, আমরা সুদর পরিবেশ বানাইয়া থইছি, বেহায়ামের পরিবেশ বানাইয়া রাখছি। তারা আইয়া মাসুম বাচ্চানগুলা সেই পরিবেশের মধ্যে ফিট হইয়া তারা নাফরমানির দিকে দাবিত হয় রে ভাই। তারা দেখে মুরব্বী হলে নমাজ পড়ে, আমরা বাকি আছে দেখেন না, হাতই না। এটাই কি আমরা এই পরিবেশ নষ্ট হয়েছে নি না, হয়েছে নি না? তাইলে ওয়াজ নসিহত নিয়া পরিবেশ বদলা দরকার। এর লাগে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছা, ও দুনিয়ার ইমানদার, খান বরিয়া কোনো দিল বরিয়া সিচ, একবার চিন্তা করো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী যে ফরমাইছা, যদি দেখো তোমার কোনো কওমের মাঝে, তোমার বাড়ির মাঝে, তোমার এলাকার মাঝে, তোমার গোষ্ঠীর মাঝে, তোমার এলাকার ভিত্তিকর মাঝে, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমার ক্ষমতা থাকে যদি ছয় আর তারা বন্ধ করো। এর অর্থ শক্তি প্রয়োগ করো না, তোমার পাওয়ার ফাংশন তুমি ব্যবহার করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেই শক্তি না থাকে মুখ দি তারারে বুঝাইয়া নিয়ে দিনের মধ্যে খাড়া করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাও যদি সম্ভব হয় না, দিল দি তার খাজরে নফরত করিয়া আল্লাহর কাছে তার লাগে দোয়া মাঙ্গো। হইয়া নবী যে ফরমাইছা, যালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তরের ঈমান হইব। যে বেটা দিল দি মাঙ্গিব, এক নম্বর ইমানের স্তরেরা হইব যারা আট দিয়া তার পাওয়ার শক্তি এপ্লাই করিয়া মানুষের বদিনী তাকে বাঁচাইবার চেষ্টা করব। আজ দেখবা আপনারা খেলা যদি লাগে, হাজার হাজার মুসলমানের যুবক ডাক্তার হইয়া খেলা দেখতে যায়, গান বাজনা লাগলে হাজার হাজার মুসলমানের যুবক যায়, এহাতককে পূজা পর্ব পর্যন্ত মুসলমানে গিয়ে অ্যাডভান্স হয়ে যায়। আরে আল্লাহর বন্দা, কোন গজবর লাগিয়া অপেক্ষা করো, আল্লাহ কোন সমস্যাত কোন গজব কোন সময় ফেলাইব। বাদশা জালিম দৌড়াইয়া রাখছে, জালিম দি চাপ দেবাইব, জালিম দি চাপ দেবাইব, খালি কইবা অমুকে মারিলার, অমুক সরকারে মারিলার। আমার আল্লাহ কইছে, না না, দুনিয়ার কোনো সরকারে তোমরা মারে না। মালিক যদি সদয় হয় ফরর ফুয়াদি বাপডা খায়, মালিক যদি নির্দয় হয় নিজের ফুয়াদি গাড় বাঙ্গায়। গর্দলাত আল্লাহ দৌড়াইব, সিফা মারাইব। আর বর্তমানে বেশ দিন নয়, অদূর ভবিষ্যতে ভারতের মুসলমান বিরাট সমস্যার সম্মুখীন হইবায়। কারণ যেভাবে ইসলাম তাকে হরিয়ে চাইয়ার আমরা, আল্লাহ পাকে গজব নাজিল করেন। অদূর ভবিষ্যতে যাযাবরের জিন্দিগি কাটারি লাগবো, যাযাবরের জিন্দিগি কাটারি লাগবো। কারণ আমরা আল্লাহর সাহায্য বন্ধু হিসাব মাত বুঝে যাননি, মাত বুঝে যাননি। হ্যাঁ, এর লাগে আল্লাহু আকবার। প্রত্যেক মুসলমানের গ্রামে গঞ্জে মেহনত শুরু করো। বলে এই গ্রামের মধ্যে কোনো বেনমাজি মানুষ রইত না, বেপর্দা মহিলা রইত না, পরিপূর্ণ ইসলাম আইজিত গিয়া গ্রামে গঞ্জে মসজিদে মসজিদে যে আপনার মামলা মেহনত আরম্ভ করো, নতুবা ইসলাম দরিয়া রাখা বড় কঠিন হইব। ও মুসলমান, মসজিদ সুন্দর করবাই, নমাজি হইতাই নাই, এক সময় আইব মসজিদ তুমি হেফাজতে রাখা তোমার সম্ভব নাই। বহুত মসজিদ অকল আপনার ও ত্রিপুরাত যাও না, আমি ত্রিপুরাত গিয়ে দেখছি বহুত মসজিদও মানুষে গরু ডিগলা দিতরা, ক্লাব বানাইয়া খেলে খেলাইতরা। ও আগরতলা সিটির মধ্যে গিলা মসজিদ আছে, মুসলমান এক সময় আসলা, মুসলমানই নাই, শেষ পাইছে, হরিগেশন গিয়া রইতে রইতে মানুষে এমনি এখন গরু বান্ধে হজবিল্লা ক্লাব পর্যন্ত মারাইয়াতি করছে। ওটা একদিন এই কারণ মুসলমানই নাই। আমার ভাই, ইটা কিতা ইসলাম? ইমাম বুখারির দেশ যেটা, সাহাবাই কেরামর দেশ যেটা, আম্বিয়া কেরামর কবরিস্তান যে জমিনও, ও জমিন ফিলিস্তাইন দেখা যায় না। কিতা লাগিয়া? আমরা গুনার কারণে, আমরা গুনার কারণে। হ্যাঁ, এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল, আল্লাহু আকবার, হবত করো, খেয়াল করো। আমার আল্লাহ কইছে, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইন, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আমার কালাম তোমার জবান, তোমার বান্দা হলো, তোমার উম্মত হলো জিকাও, তারা আমার মুহাব্বত চায়নি, আমার ফাইতো চায়নি। আমি আল্লাহর মহান শক্তি, মহান ক্ষমতা, মহান মহব্বত চাইতো পায়নি। যদি চাইতো ফাইতো চায়, আপনি কইয়া দেখবা, আমি কইয়া দিছি, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায়, আর যেন আপনারে অনুসরণ করিলায়।
আমরা অনুসরণ করতে বুধবাই খালি সুন্নতর ব্যাপার না, আপনি যারা নমাজ পড়ছলা নমাজ বানায়, আপনার ইমানের মতো ইমান বানায়, আপনার ইসলামের মতো ইসলাম বানাইবার চেষ্টা করে, পুরা আপনার জন্য ফলো করিলায়। যেহেতু নবী একজন ইসলামের পুরা থিওরি দিয়ে আল্লাহ দিছে, নবীর প্রত্যেকটা কর্ম ইসলামের পরিপূর্ণ বিধান। এর লাগে আল্লাহ কইছে ও নবী তারা রেখো তারা আপনার পুরা অনুসরণ করিলায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু তারা বনি যাইবা। রেখো সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতা চাও, পুরা নবীর অনুসরণ করা লাগবো। এর লাগে আল্লাহ কইছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তারা আপনার অনুসরণকারী বনি যায়, আল্লাহর মহব্বত ফাইলায়, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ফাইলা কামইল তার জীবনে যা গুনাহ করছে সারা আমি মাফ করে দিব। আমি আল্লাহর জন্য কইয়া দিয়ার আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় মাফ করে দেনে বলা বড় মেহেরবান। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে আমরা সারা আল্লাহর মহব্বত চাই না নি? মাতই না খেলে সারা আল্লাহর মহব্বত চাই না নি? হ্যাঁ, এর লাগে আল্লাহ রাসূল ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সারা উম্মত বেহেশত যাইবা কিন্তু আবা যাইতে পারত নাই। সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী আবা কারে কয়, আবার সংজ্ঞাটা কোয়া চাই, আবার সংজ্ঞা কইয়া দেখবা। নবীজি ফরমাইয়া কালা মান আতা'নি দাখালাল জান্নাহ, সে আমার অনুসরণ করব সে জান্নাত যাইব। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করব সে আবা, সে জাহান্নাম যাইব। এখন যুবক হোক, কিশোর হোক, প্রবীণ হোক, আর মহিলা হোক, পুরুষ হোক, মুসলমান হিসাবে প্রত্যেকে চিন্তা করো যে আমি জান্নাত যাবা লাগবো, আমার মাঝে নবীর অনুসরণ আছে কি নাই? আমি জাহান্নাম থেকে বাঁচা লাগবো, নবীর অনুসরণ আছে কি নাই? আমি নবীর অনুসরণ না করি যে জাহান্নাম যাইয়ার, নবীর অনুসরণ করলে জান্নাত যাইয়ার, নিজের জন্য জাহান্নামর ফাল্লা বাও, মিঠার বাও। ও ভাই, মৌতর বাদে দুনিয়ার কেউ সাহায্য করা সম্ভব নাই। ই মৌত আসেনি না নাই? জোরে মাতুন আসেনি না নাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, জন্নতি সাহাবায়ে কেরামে পর্যন্ত খান্দিতা। আর আমরা কিন্তু খান্দি না। এর লাগে ইমান ইসলাম বাঁচাইবার লাগে খান্দা দরকার, ফিকির করা দরকার, মজাকেরা দরকার, আমলের মধ্যে জাপ দিয়া দরকার, পড়া দরকার। যত বেশি আমলের দিকে অ্যাডভান্স হইমু, নেফসর লগে জেহাদ হইব, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিব। করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমল করার তৌফিক দেখো।